আজকে হাদি মরেছে, কালকে আরেকজন মরবে, কালকে আমি মরবো, তারপরের দিন মরবে, এর মরতেই থাকবে। বাংলাদেশে ওই ইনসাফ হবে না যেটা আপনি বসে বসে চাচ্ছেন। এর জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করে গেছেন আমাদেরকে সেটা করতে হবে। সেটা কি? এক না একতন্ত্র, মানে একজন লিডার থাকতে হবে ন্যায়ের পক্ষে। এই লিডার যা বলবে তার কথাটাকে মেনে নিতে হবে, সেটা আপনার স্বার্থের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আপনার জন্য কষ্ট হোক বা সহজ হোক, আপনাকে মেনে নিতে হবে। একটা লিডার লাগবে এরকম বাংলার জমিনে যে চায় যে আমি ইসলাম টিকাবো। মানে আল্লাহকে তাওয়াক্কুল করবেন না, আল্লাহর নামটাকে আপনি মূল্যায়ন করলেন না, এটা কেন হইল? তো একজন হাদিকে হত্যা করে দেওয়া যতটা অপরাধ, আমাদের মতো হাজার মাহমুদকে যদি হত্যা করে দেন কিছুই যায় আসে না ইসলামের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আপনার কদর করা উচিত ছিল। এটা কোন ধরনের নেতাগিরি? এই জন্য এই ধরনের নেতা থেকে মুখ ফিরান, বাঁচতে চাইলে মুখ ফিরান। হতে পারে আপনার ভাই, তারপরও তারা মানেনি, তাহলে আমরাও ঠিক ওই টাইপের করতে হবে। কিন্তু কোনোদিন তাদের ক্ষমতা আমরা ছিনিয়ে নিতে চাই না। আপনারা যান না, ক্ষমতায় যাবেন যান, আমাদের দাবি হলো যে আপনি শুধু ইসলামের রূপটাকে ব্যবহার করবেন না, অপব্যাখ্যা করেন না। যান, আপনি যে কোনো দলেরই হন, আপনি যান, ক্ষমতায় বসেন, আমরা তো প্রস্তুত আপনার আনুগত্য করার জন্য। এটা গেল একটা সাবজেক্ট। তাহলে আপনি নিজের কল্যাণ কামনা করেন, এটা আমাদের দাবি থাকবে। এই জন্য আপনারা যারা আমাদের বক্তব্য শোনেন, আমরা আপনাদেরকে বলবো, দেশের ক্ষমতা কারো না কারো হাতে তো যাবে, কিন্তু আপনার পরিচয় যেন মুসলমান হয়। সাপোর্ট নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি বা আমার অবস্থানটাকে ক্লিয়ার করে নিই। কারণ উচিত ছিল আজকের খুতবা স্কিপ করা, কিন্তু খুতবা তো আর থেমে থাকবে না, কাউকে না কাউকে মিম্বরে দাঁড়াতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে আমরা নিজেদেরকে অযোগ্য ভাবতেছি। কারণ আমাদের জাতিকে যেই কোনো কথাই আমরা বলি না কেন, জাতি সেটা উপদেশ হিসাবে নেয় না, বরং ওর মাইন্ড, ওর বিবেক একটা ধারণ করেই নিয়েছে যে আপনারা যা বলেন বলেন, আমরা তো সিদ্ধান্ত এইটাই নিয়েছি। এটা হচ্ছে তার বাস্তব নমুনা। যেই দিন থেকে এই যে আপনাদের গণ উত্থান, ওই মনে আছে সেই খুতবাগুলা, যারা আমাদেরকে নেগেটিভ বলেন, তিরস্কার করেন, দালাল বলেন, যা বলেন বলেন, আমরা কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে আছি। ওখান থেকে কিন্তু আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়নি, এবং বক্তব্য ওটাই থাকবে যেটা ওই স্বৈরাচারী শাসক বলেন আর যে শাসকই বলেন, সব শাসকের যুগে কোনো নেতার বক্তব্য যদি, কোনো ব্যক্তির বক্তব্য যদি কোরআন সুন্নাহ এক রকম না হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। কারণ কোরআন হাদিস যেটাকে হারাম করেছে তা হারামই, ওটা নতুন করে আর চেঞ্জ হবে না। হয়তো ব্যক্তি পর্যায়ে, স্থান ভেদে তার জন্য সেটা হুকুম ভিন্ন হতে পারে। যেমন শুকরের গোশত হারাম তো হারামই, ওই ব্যক্তির জন্য ওই সময়ের জন্য হালাল হতে পারে, সেটা সে তার রব বুঝবে, কিন্তু এটা আর কারোর জন্য হালাল হতে পারে না। তো আমাদের ধরন একই রকম থাকবে, কিন্তু দুঃখ হলো যে আমাদের যুবকরা বা আমাদের শ্রোতারা সেগুলো বুঝতে পারে না। তারা তাদের কনসেপ্ট নিয়ে উপস্থিত হয়। এজন্য আপনাদের ওই কনসেপ্টের ধারা আমরা ধারি না। আমাদেরই আলেমদের মধ্যে উদীয়মান কিছু বক্তা আছে যারা নতুন নতুন সার্টিফিকেটধারী, আমাদের তো সার্টিফিকেট না, এই জন্য তাদের অ্যালার্জি খুব বেশি। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছে যে শ্রোতাদের বা জনগণের নাস বুঝে নাকি কথা বলতে হয়, মানে এমন কথা বলতে হবে এই জেনারেশন কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। আমরা ধিক্কার মারি এই ধরনের কথাকে। জনগণের নাস বুঝে কি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবে? তাহলে জনগণের নাস তো এটা বলেছিল, এই কোরআন মুহাম্মদের উপরে কেন নাজিল হলো? কোরআন তো নাজিল হওয়া দরকার ছিল মক্কার তায়েফের বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে, সম্ভ্রান্ত কোনো ব্যক্তির কাছে নাজিল হওয়া দরকার ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালোই জানেন কাকে কি দিতে হবে আর কাকে কি দিলে কি করবে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু জনগণের নাস বুঝে যদি কথা বলতে হইতো, তাহলে আল্লাহ শরীয়তটা জনগণের মন মোতাবেক নাজিল করে দিতেন। যেখানে হাজারো মানুষ নেশাখোর, জেনাখোর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেইনস্টে বলেছেন না, মুসলিম হলে নেশা ছাড়তে হবে, মুসলিম হলে জেনা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, চুরি বাটপারি ব্যবসা ছাড়তে হবে। তার মানে জনগণের নসল যেদিকে যায়, স্রোত যেদিকে, এর পক্ষে কোরআন হাদিস নাজিল করা হয়নি, বরং কোরআন হাদিসের পুরো বিষয়টাই হলো স্রোতের বিপরীত। যারা টিকে যাবে তারা মুসলিম, তারা হচ্ছে আল্লাহর দল, আর যারা স্রোতের সাথে ভেসে যাবে তারা কাগুসা ইসরাইল বলা হয়েছে। তা আমরা ওই লম্বাচোরা কথা বলতে চাচ্ছি না। আমি প্রথমেই আমি আমার অপারগতা পেশ করেছি। কেন খুতবাতে আমরা দোয়া, জিকির এইসব নিয়ে বক্তব্য দিই? আমি কেন দিই? কারণ আমরা অপারগ। কারণ ওই বড় বড় বিষয় বলে টিকে থাকা যায় না, আর বড় বড় বক্তব্য দিলেও আমরা আমাদের শ্রোতা খুঁজে পাচ্ছি না। বলতে পারবেন না যে কেউ যে আজ পর্যন্ত আপনি খুতবা শুনে 5 ওয়াক্ত সালাত ধরে নিয়েছেন,
তাহলে হচ্ছে বাপের বেটা। তখন আমরা বলতে পারতাম, হ্যাঁ আমাদের শ্রোতাদেরকে তো যা দেই তা নেয়। যেমন যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে তারা তখনই সেটা নিজের উপরে আমল করেছে। তার মানে সব থেকে বড় কাজ যেটা আল্লাহ প্রথম দিয়েছেন তারা সেটাই মেনে নিয়েছে। তখন তাদেরকে জিহাদ করার কথা বলা হয়, তারা জিহাদও করেছে। আমরাও তাই করতাম, কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার ব্যক্তির স্বেচ্ছাচারিতা ছাড়তে পারেন নাই। এজন্য আপনার মন মতন বক্তব্য আমাদের কাছ থেকে আশা করা যাবে না। আর আমরা ওই বড় বক্তব্য দিতে পারবো না। এজন্য নিরাপদ হচ্ছে আমরা যতটা পারবো ততটা বলবো। এখান থেকে নেয়ার হলে কিছুটা নেন, আর না হয় যারা দিতে পারে তার কাছ থেকে নেন। ওটা আমাদের কাছে আশা করেন না, কারণ আমরা অপারগতা পোষণ করতেছি। বরং ফিতনা যখন দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা শিক্ষা হলো, তখন যত পারেন মুখকে বন্ধ করে রাখেন, চুপ থাকেন। আর যেখানে আমাদের বড়রা আছে, আমাদের বড়রা যা বলে ওটা মেনে নেন। আমাদের চাইতে বড় আমাদের সালাফ শেখগণ, তারা যে ফতোয়া দেবে আপনি সেটা মেনে নিতে পারেন। ওটাতে আপনার দিক নির্দেশনা আছে। আমাদের কথায় ভুল হইতে পারে, আবার সঠিকও হইতে পারে। এই জন্য আমরা বলবো, যেটা আপনি শুনতে চাচ্ছেন ওটা আমাদের বড় সালাফি বক্তব্যগুলো ফলো করেন, দেখেন তারা কি বলেছে, এই সিচুয়েশনে আপনাকে কি করা উচিত। তাহলে আপনি যদি সত্যিকার অর্থে আপনার অন্তর যদি সৎ হয়ে থাকে, আপনি যদি কোরআন সুন্নাহওয়ালা হয়ে থাকেন, তাহলে সেই ফতোয়াগুলোকে পালন করে দেখান। যদি এটা করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আমরা একটা সভ্য জাতিতে পরিণত হচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো আলেমের ফতোয়াটাকে সাধারণ মানুষ এটা গ্রহণ করতেছে না। যে কোনো সিচুয়েশনে দেখেন যা কিছু হয়ে যাচ্ছে, যে কোনো পত্রিকা জ্বালিয়ে দিচ্ছেন, ভাঙতেছেন, কাকে মেরে ফেলবেন, কাকে লটকাবেন, কোথায় এখন কি পদক্ষেপ নিতে হবে, এটা একটা ফতোয়া জনগণ তাদের আলেমদের কাছ থেকে নিচ্ছে না। তো এই জন্য আলেমদের উচিত, যেই জাতি মূর্খ উপদেশই নেয় না, তাহলে তাদেরকে বড় বড় উপদেশ না দেওয়া, যতটুকু পারবে ততটুকু তাদেরকে দিতে হবে। যেমন নবীদের কাছে দাবি করা হয়েছিল যে আপনি আমাদের জন্য মালিক নির্ধারণ করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। তখন আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তুকাতিলু, এমনও তো হতে পারে তোমাদের উপরে আমি যদি আল্লাহ এখন জিহাদ ফরজ করে দেই, তোমরা তো মুখ ফিরে নিতে পারো। বাস্তবিক তাই ঘটেছিল। ওই তালুত আর জালুতের ঘটনায় আপনি সেটা পেয়ে যাবেন, যেটা আপনি সূরা বাকারার 240-এর পরে গেলে সেই আয়াতগুলো আপনি পাবেন। তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না। তবে আরেকটা দুঃখজনক বিষয় আজকে আস্তে আস্তে চোখে পড়লো, এটা না বললেই নয়, এটা আবার ইমানের দাবি। চাই একটা জামাত আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, একটা দল দাঁড়িয়ে যাবে, কিন্তু আমরা মুখ বন্ধ করে থাকার মতন ব্যক্তি না, আকীদার ক্ষেত্রে অন্তত। এই ক্ষেত্রে আমি আপনাকে ছোট্ট করে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই। আমাদের প্রত্যেকটা মানুষকে মুসলিম হিসেবে আপনাকে প্রথম দায়িত্ব হলো আপনি আপনার নিজের কল্যাণ কিসে আছে সেই পথটা গ্রহণ করেন। ওই কথাটা বলবেন যেটা আপনার মুখে কল্যাণ আছে, ওই আমলটা করেন যেটাতে আপনার কল্যাণ আছে। একটা মানুষের উচিত নিজের কল্যাণ কিসে আছে সেটাকে সে গ্রহণ করা। এই ক্ষেত্রে আমাদের নবীর ওপিনিয়ন কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথাটাকে আল্লাহ কোরআনে পেশ করেছেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমি আমার নিজেকে উপকার করে দেব, লাভবান করে দেব, অথবা আমি নিজেকে কোনো ক্ষতির মুখাপেক্ষী করে দেব, এটার মালিক আমি না। এটা মালিক কে? একমাত্র আল্লাহ। তারপর তিনি বলেছেন, এখন নিজের ওপিনিয়নটা শুনেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওমা মাসসানিয়াস সু, আমি যদি গায়েব সম্পর্কে জানতাম তাহলে আমি যত কল্যাণ আছে সব নিজের জন্য নিয়ে নিতাম, আর আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারতো না। তার মানে মানুষের স্বভাব হলো, মানুষকে যখন কোনো কল্যাণকর কিছু জানিয়ে দেওয়া হবে তার উচিত সেটা গ্রহণ করা। কারণ রাসূল নিজে বলতেছেন, যদি আমি জানতাম যে এই কথাটা, এই কাজটা করলে আমার জন্য কল্যাণ, তাহলে আমি এটা নিয়ে নিতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেও। যেমন কোনো দিন বলেছেন, আমি কসম করে বললাম এদেরকে দেব না, কিন্তু কিছুক্ষণ পর আবার এদেরকে দিলেন। জিজ্ঞাসা করা হলো কেন? বলতেছে, তখন আমার কাছে ছিল না, এখন আসছে এই জন্য দিয়ে দিলাম। আর দেওয়াটাকে যখন আমি কল্যাণকর মনে করেছি, এই জন্য আমি কসমের কাফারা দিয়ে আমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করে কল্যাণকর সিদ্ধান্তটাকে আমি নিয়ে নিলাম। তার মানে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যখন অপশন দেওয়া হতো তিনি সবচেয়ে সহজ অপশনটাকে বেছে নিতেন, কঠিন অপশনটা নিতেন না। তার মানে তিনি বলছেন, লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে সমস্ত কল্যাণগুলো নিজের জন্য জমা করে নিতাম। এখন গায়েব জানলে, এখন আল্লাহ যদি আপনাকে কল্যাণকর পথ কিছু জানিয়ে দিয়ে থাকেন,
তাহলে বলেন তো দেখি, মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত ছিল? তাহলে যেটা আল্লাহ জানাইছে সেটা কি গ্রহণ করা উচিত ছিল না? আর যেটা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকা দরকার ছিল। আমরা যে গায়েবের অনেক কিছু আমাদেরকে জানানো হয়েছে, তার একটা হাদিসের টুকরা শুধু আপনাকে স্মরণ করিয়ে দিই। এই হাদিসের মধ্যে আমিরের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা সেদিকে যাব না, আমি শুধু এই হাদিস থেকে একটা নুক্তা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে নামাজের জন্য আহ্বান জানালেন, সবাই জড়ো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জাতির সামনে এই কথাটাকে তিনি পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি, আমার পূর্বে আমি কেন এমন কোন নবী অতীত হয় নাই, ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খাইরিন মা ইয়ালামুহু লাহুম। একজন নবীর উপর এটা দায়িত্ব ছিল, সে তার জাতির জন্য যেটা কল্যাণকর তাকে জানানো হয়েছে, সে জানলো যে আমার জাতির জন্য এটা কল্যাণকর, তাহলে এটা তার উপরে ফরজ দায়িত্ব যে সে তার এই কল্যাণকর বিষয়টা তার জাতিকে জানিয়ে দেওয়া। এটা প্রত্যেকটা নবীর উপরে দায়িত্ব ছিল। এবং তাদের উপরে দায়িত্ব ছিল ওয়ায়ুনজিরাহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, আর তাদের জন্য কোন জিনিসটা ক্ষতিকর নবী জানতে পেরেছে, সাথে সাথে নবী চুপ করে থাকে নাই, ওই অকল্যাণকর বিষয়টাকেও জানিয়ে দিয়েছেন। এটা হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন ইমারাতের অধ্যায়, বিচার ফয়সালার অধ্যায়, তাতে আপনি 4670 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এখানে আপনার নাজাতের কথাও আছে, সেদিকে আমি গেলাম না। আমি শুধু আজকে এই ছোট্ট একটা মেসেজ এখান থেকে বলতে চাই। আপনি কি, এটা আপনি নির্ধারণ করেন, মানে আপনার পরিচয়টা কি, আপনার উদ্দেশ্য কি, কেন বেঁচে আছেন এটা আপনি নির্ধারণ করেন। আর আপনি কি পরকাল আল্লাহর প্রতি ঈমান এনেছেন? তাহলে আল্লাহ যে বিচার করবে এটার জন্য কি আপনি রেডি কিনা, প্রস্তুত কিনা, এটা আপনি সিদ্ধান্ত নেন। এবং আপনার জন্য কল্যাণকর কোনটা এটা আপনাকে এখন থেকে ডিসাইড করতে হবে যে আমি যেটা করতেছি এটা কতটুকু আমি উপকৃত হব, আর এটাতে আমার ক্ষতিটা কতটুকু, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আজকে আমাদের বলার কিছু না, কারণ আমাদের নবী যেটা আমি জানি সেটা আপনিও জানেন। আমাদের রাসূল যে যা বলেছেন হাদিসে সেটা লিপিবদ্ধ আছে, সেটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন, কারণ আমরা তো একমুখী বক্তব্য দিই, আপনারা 10 জন আলেমের বক্তব্য শুনতেছেন। তার মানে আমি দাবি করতেছি শ্রোতারা বক্তাদের চাইতে বেশি জ্ঞানী। এমন কোনো হালাল হারাম নাই, এমন কোনো জায়েজ না জায়েজ কোনো বিধান নাই যেটা আপনারা জানেন না, সব জানেন, শুধুমাত্র চুপ করে বসে থাকেন। আপনার কি করণীয় সেটা আপনিও জানেন, কিন্তু আমাদের মুখ থেকে শুনতে চাচ্ছেন না, ওটা আমরা আর বলবো না, এখন এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনি আপনার কল্যাণকর কাজ করেন। কেন বললাম এই কথাটা জানেন? হাদি না, তার নাম কি নাম? ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে। এটা থেকে যতটুকু ব্যথিত না হয়েছি, ঠিক ততটুকু বা তার চাইতে ব্যথিত হয়েছি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে। আমাকে বলা হয়েছে যে কোনো দলের নাম না নিতে, কিন্তু দলটাতে স্পষ্ট, স্টিকারটা আমি দেখতে পেয়েছি, এটা এই দলের নেতা, তাতে দানের শীষের ছবি আছে। ময়মনসিংহ কোথাকার একটা ঘটনা, নেটে তো অনেক কিছুই আসে না। একজন নেতা তার ভোটারের প্রচারণা চালাবে, সিএনজির পেছনে আপনি দেখেন না কত কিছুতে লেখা থাকে, আল্লাহ লেখা থাকে, মোহাম্মদ লেখা থাকে, নামাজের বাক্য লেখা থাকে, অশ্লীল কিছু ছবিও থাকে। তো সে যেই সিএনজিটার মধ্যে স্টিকারটা লাগাচ্ছে, ওই প্লাস্টিকটার পেছনে একবারে বড় করে আল্লাহ শব্দটা লেখা। কি লেখা? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এটা কোন নীতি যে আপনি নেতা হলে ধর্মটাকে আপনি বুড়ো আঙ্গুল দেখাইবেন, পয়সাওয়ালা হলে আপনি বুড়ো আঙ্গুল দেখাবেন? এটা কোন নীতি? একটা মানুষ কি ভদ্র হইতে পারে না পয়সাওয়ালা হলে? আমাদের কি ভদ্রলোক নাই? আমাদের সমাজের পয়সাওয়ালাদের অনেক, তাদেরকে আমরা চিনি, তারা কতটা ভদ্র। তাদের এক্সাম্পলকে আল্লাহ দেয় নাই সুলাইমান দাউদকে দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর এদের মতন ব্যক্তিদেরকে দিয়ে উদাহরণ দেয় নাই যে পয়সাওয়ালা সম্ভ্রান্ত রাজা বাদশাহ হওয়ার পরেও আল্লাহর সামনে তাদের হেসিয়তটা কি, এটাকে তাকে শিক্ষা দেওয়া হয়নি? আল্লাহকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে উদাহরণ দেয় নাই যে জিবরাইল আলাইহিস সালাম যার আমি 600 ব্যতিক্রম বানিয়েছি, যার 600টা পাখা, একটা পাখা দিয়ে পৃথিবীতে আঘাত করে পৃথিবী পাউডার হয়ে যাবে, সেই জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপে আল্লাহর সামনে। আর সেই নামটা আপনার চোখের সামনে, আপনি প্ররোচনা চালাবেন, সেই স্টিকারটা লাগাতে যাচ্ছে, পেছন থেকে তাকে হয়তো কেউ বলেছেও এটা আল্লাহ শব্দ লেখা, ও গোড়ায় তাকিয়েছে ওই লোকের দিকে, সেই নেতা এভাবে তাকাইছে তার দিকে। তারপরে তার উদ্যত্ততা কিভাবে সাহস পেল, সে আল্লাহর নামের উপরে সেই স্টিকারটা লাগালো, এটা কি করে সাহস পেল? এই জন্য আমি বলতে চাচ্ছি, আমরা বললে বলবেন এরা মোল্লাগিরি। একটা ভাই আমাদের টিকটকে ছোট্ট একটা নোক্তা বলেছে যে শেখ, এরা হয়তো এটা ভেবেছে যে আল্লাহ নামের সাথে যে বিরোধিতা, এটা মূলত সে বুঝাইতে চাইল আমি জামাত বিরোধী।
কারণ তারা জামাতকে ইসলামিক দল মনে করে, আর জামাত ও ইসলামিক দল হিসেবে নিজেকে পেশ করেছে। তার মানে জামাতের বিরোধিতা করতে গিয়ে সে কোরআন এবং হাদিসের এবং আল্লাহর বিরোধিতাতে নেমে গেছে। আপনি কি বিষয়টা বুঝেন? আচ্ছা, এটা কি মানে জামাত কি ইসলামিক দল? ও নাম ব্যবহার করলেই হবে, ও তো করে গণতন্ত্র। তার মানে এটা কি ইসলাম? তাহলে এর ছাড়া কি ইসলাম নাই? একটা মুসলিমের কলিজা এটা সাহস কি করে পেল যে আল্লাহর নামের উপরে, এটা কি কোনো ল্যাংটা সিনেমার কোনো দৃশ্য যে এটার উপর আমি স্টিকার মেরে দিলাম? ওর হাতটা কাঁপলো না কেন তখন? এই জন্য আমরা আপনাদেরকে বলবো, নিজের কল্যাণ কিসে আছে সেটার চিন্তা করেন। আমরা তো বলে বলে হয়রান হয়ে গেছি, জীবনে ভোট দেই না, ইনশাল্লাহ আমাদেরকে কেউ এই গণতন্ত্রের ভোটে নিতে পারবে না ইনশাল্লাহ। এটা মেম্বার থেকে বললাম, যদি বাধ্য করে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু অন্তর থেকে কোনো দিন আমাদেরকে এই কাজে কেউ নিতে পারবে না। আমাদের শেখারা যদি জায়েজ ফতুও দিয়ে দেয়, তারপর আমাদেরকে নিতে পারবে না। কারণ এটা হচ্ছে স্পষ্ট বিষয়, তারা যদি ক্ষমতায় যায় আমাদের মানহাজ কি? রাষ্ট্রের নায়ক যেই হয়ে যাবে আমাদের মানহাজ কি? সে জালেম হলেও তাকে আনুগত্য করতে হবে, এটা না? তাহলে এরা যদি যায়, চরমনায় যায়, যেতে পারে, আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো মুখ খুলবো না, তাদের চরিত্র নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু আকীদাগত কোনো ভুল হলে, ইসলামের খেলাফ কোনো কিছু বললে আমাদেরকে মুখ খুলতেই হবে, যেটা আমাদের সালাফরা করেছে। তাদের কল্লা চলে গেছে। আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করা হয়েছে শুধু কোরআনকে আল্লাহর কালাম না বলে কোরআন আল্লাহর সৃষ্টি বলাকে বাধ্য করার ক্ষেত্রে, তারপরও তারা মানেনি। তাহলে আমরাও ঠিক ওই টাইপের করতে হবে, কিন্তু কোনোদিন তাদের ক্ষমতা আমরা ছিনিয়ে নিতে চাই না। আপনারা যান না, ক্ষমতায় যাবেন, যান। আমাদের দাবি হলো যে আপনি শুধু ইসলামের রূপটাকে ব্যবহার করবেন না, অপব্যাখ্যা করেন না। যান, আপনি যে কোনো দলেরই হন, আপনি যান, ক্ষমতায় বসেন, আমরা তো প্রস্তুত আপনার আনুগত্য করার জন্য। এটা গেল একটা সাবজেক্ট। তাহলে আপনি নিজের কল্যাণ কামনা করেন, এটা আমাদের দাবি থাকবে। এই জন্য আপনারা যারা আমাদের বক্তব্য শোনেন, আমরা আপনাদেরকে বলবো, দেশের ক্ষমতা কারো না কারো হাতে তো যাবে, কিন্তু আপনার পরিচয় যেন মুসলমান হয়। আপনি একটা বাংলাদেশের পক্ষে কথা বলবেন, এটা যেমন একটা নৈতিক দায়িত্ব। আপনি যে কোনো ধর্মেরই হন, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের পক্ষে আপনাকে কথা বলতে হবে, এটা নৈতিক দায়িত্ব। আর আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে সর্বাবস্থায় কার পক্ষে কথা বলতে হবে? আল্লাহর পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ থাকবে কি থাকবে না আমরা জানি না, কিন্তু আমরা যেই জমিনে থাকতে পারবো, আমাদের রুহ যতদিন বাকি আছে, আমরা আল্লাহর কথাই বলবো। এটা হইতে হবে আপনাকে। আমরা ইসলামের পক্ষেই থাকবো। এই জন্য তারা কারাকারি করে করুক, কিন্তু আপনি ইসলামের পক্ষে থাকার চেষ্টা করেন, এটা হচ্ছে আমাদের দাবি। কারণ আপনি নিজেকে এত বিপদে কেন ফেলবেন? আপনি গণতন্ত্র করতেছেন, অনেকে তো অনেক হারাম কাজ করে না? হারাম ভেবেই করে, অপারগ হিসাবে করে। সুদ খায়, সেও লজ্জিত হয় যে আমি একটা খারাপ কাজে জড়িত। ব্যবসায় যারা ধোকামি করে, বাটপারি করে, তারাও লজ্জিত হয়, ও বোঝে যেটা আমি অন্যায় করতেছি। তাহলে আপনিও যদি গণতন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, আপনাকে এটা মেনে নিতে হবে যে আমি অপারগ, আমি আসলে পারতেছি না, আমি জানি এটা জুলুম, এটা অন্যায়। কিন্তু আপনি মানে আল্লাহকে তাওয়াক্কুল করবেন না, আল্লাহর নামটাকে আপনি মূল্যায়ন করলেন না, এটা কেন হইল? তো একজন হাদিকে হত্যা করে দেওয়া যতটা অপরাধ, আমাদের মতো হাজার মাহমুদকে যদি হত্যা করে দেন, কিছুই যায় আসে না ইসলামের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আপনার কদর করা উচিত ছিল। এটা কোন ধরনের নেতাগিরি? এই জন্য এই ধরনের নেতা থেকে মুখ ফিরান। বাঁচতে চাইলে মুখ ফিরান। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বাপ, হতে পারে আপনার দলের বহুত বড় কিছু, কিন্তু আপনি এই ধরনের আচরণ যাদের মধ্যে দেখতে পাবেন, মুসলিম হিসেবে আপনাকে নসিহা করব, সেটা যে দলেরই হোক না কেন, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে দূরে সরেন। যারা আপনার ধর্মকে কদর করবে না, যারা আপনার দিনকে মূল্যায়ন করবে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে খেয়াল রাখে না, তাদের কিন্তু ধার প্রান্ত আইসেন না। এটা হইলে আপনি কিন্তু ফেসে যাবেন কিয়ামতের মাঠে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। উপরন্ত আমরা আমাদের এই সব বিষয়গুলো থেকে অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ আমরা অতটা যোগ্য না। আজকে পরিস্থিতিটা ঘটেছে, এটা শুধু একদিনের না। আজকে হাদি মরেছে, কালকে আরেকজন মরবে, কালকে আমি মরবো, তারপরের দিন মরবে, এর মরতেই থাকবে। বাংলাদেশে ওই ইনসাফ হবে না যেটা আপনি বসে বসে চাচ্ছেন। এর জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করে গেছেন, আমাদেরকে সেটা করতে হবে। সেটা কি? এক না একতন্ত্র, মানে একজন লিডার থাকতে হবে ন্যায়ের পক্ষে। এই লিডার যা বলবে তার কথাটাকে মেনে নিতে হবে, সেটা আপনার স্বার্থের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আপনার জন্য কষ্ট হোক বা সহজ হোক, আপনাকে মেনে নিতে হবে। একটা লিডার লাগবে এরকম বাংলার জমিনে, যে চায় যে আমি ইসলাম টিকাবো। সুদা কথা এটা। একটা আপনি বাংলাদেশকে দেখেন, বাংলাদেশকে আপনি ইন্ডিয়া মুক্ত করেন, বাংলাদেশকে আপনি সবাইকে পয়সাওয়ালা করে দেন, দুর্নীতি সব মুক্ত করে দেন, তারপরও যদি আপনি মরে যান, আপনি বলতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার রাস্তায় সংগ্রাম করেছি? বলতে পারবেন না। কারণ এই ধরনের নীতি খ্রিস্টানদের মধ্যেও আছে, এই ধরনের নীতি বহু অমুসলিমদের মধ্যেই ছিল, যারা জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দিছে, কিন্তু অমুসলিম থাকা অবস্থায়। ইসলামকে বোঝার চেষ্টা করেন।
যারা জোর করে শহীদ বানাইতে চান কাউকে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস পড়বেন গিয়ে, যেখানে রাসূল বলেছেন একমাত্র লা ইলাহাকে উঁচু করার জন্য যারা মরবে তারা ছাড়া কোনো রাষ্ট্র, দল, ব্যক্তিকে উঁচু করার জন্য শহীদ হলে সেটা শহীদের মর্যাদা হবে না। সেটা ওই যে উপাধিগত শহীদ বলতে পারেন আপনি, যেমন ধামা চাপা দিয়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়, তাহলে যদি গার্মেন্টসের নিচে যখন শত শ্রমিক মরে যায় ওরা আপনি শহীদ বলতে পারেন। কেন? ওই চাপা পড়ে মরে গেছে, ওই হাদিস আপনি এখানে ফিট করতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন, কোনো আপত্তি নেই। নৌকা ডুবে যখন নারায়ণগঞ্জ প্রায় মরে না, আপনি তো বিচার করতেছেন না নামাজি না বেনামাজি, আপনি বলছেন পানি ডুবে মরছে তাহলে শহীদ। হ্যাঁ, বলতে পারেন, আপনি বলতে থাকেন, কিন্তু কাউকে ট্যাগ লাগায়েন না, একবারে শহীদ উপাধি দিয়ে দিয়েন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবীকে বলা হয়েছে যে তার চাইতে উত্তম ব্যক্তি আমি আর দেখি নাই, আল্লাহ যদি তার উপর রহমত না করে তার কার উপর রহম করবে। তখন কিন্তু রাসূল সাল্লাম এই কথা বলেছিলেন যে লা আদরি ইয়াফআলুল্লাহু বি ও আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও আমি বলতে পারি না কিয়ামতের মাঠে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। সেই মহিলা সাহাবীর নামটা আমার মনে নাই, সে বলতেছে যেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনেছি ওই দিনের পর থেকে আমি কোনো ব্যক্তির সাফাই গাইনি। ওই দিন থেকে আমি কোনো ব্যক্তির মর্যাদাকে উঁচু করার জন্য তাকে জান্নাতে সার্টিফিকেট দেই নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি যদি এইভাবে সতর্ক করতে পারে যে আমি আল্লাহর রাসূল আর আমার সাথে কি করা হবে এটা আমি মুহাম্মদ বলতে পারি না, তার মানে আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে আপনি দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে দিবেন? এই জন্য মরতে যদি খায়েশ থাকে আপনি আল্লাহর কালামকে উঁচু করার জন্য মরার জন্য প্রস্তুত হয়ে যান। মরবো আমরা সবাই, এ মরেছে, অনেককে মারা হবে জুলুম করে, তাহলে সে মাজলুম। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তুমি তার পাপগুলোকে ক্ষমা করে দে, আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। এটা আমরা বলতে পারি, মিম্বর থেকে বলবো, সব সময় বলবো। যারা ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে আল্লাহ তাদের প্রত্যেকটা রক্তকে আল্লাহ তুমি কবুল করো। আর অনেক ছাত্ররা আছে যারা ভালো ভালো কথা বলে কিন্তু তারা দিন ধর্ম বোঝে না, আকীদা বোঝে না, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো। ওদেরকে দুনিয়ার জন্য না, আল্লাহ তোমার জন্য লড়ার জন্য ওদেরকে প্রস্তুত করে দাও। এটা আমরা বলবো। আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপরে টিকে রাখার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।